আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনার দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। দেখেন আপনাদের কাছে আমি একটি দেখাবো। দেখেন এই সাইডের আপনার এই গাছগুলো সবুজ দেখা যাচ্ছে। আবার দেখেন এই সাইডের শসা গাছগুলো একটু হলুদ দেখা যাচ্ছে। এর কী কারণ আমি আজকে আপনাদেরকে জানাবো। এক সাইডের আপনার সবুজ, এক সাইডের গাছগুলো সবুজ এবং এই সাইডের গাছগুলো শসা গাছগুলো হলুদ কেন হয়েছে আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আমরা আপনার দোয়া এবং রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। এক নম্বর কারণ হলো এগুলো হলুদ হওয়ার এক নম্বর কারণ হলো অতিরিক্ত বৃষ্টি এবং গোড়ায় পানি জমা ছিল। 2 নম্বর হলো ফোকা ছিল, আমরা টাইম মতো ওষুধ দিতে পারি নাই। আর 3 নম্বর হলো সার আপনারা উপর দিয়ে সাকুর সার আপনারা উপর দিয়ে সিটি দিবেন না। সাকুর সার যদি এই পাতাগুলার উপরে পড়ে এবং ওখানে বা বৃষ্টির ফোঁটা পড়ে ওইখান দিয়ে আপনি জ্বলে যাবে অ্যাসিডের মতো, এগুলো জীবনও করবেন না। এখন আমরা এই মোটামুটি এখন ভালো আছি। গাছগুলো দেখেন এই সাইডের এগুলা হলুদ হওয়ার কারণ হলো আমরা টাইম মতো এগুলাতে ওষুধ দিছি, ওষুধ স্প্রে করে দিছি এবং কি ওই মরণ ফাঁদ নামে একরকম ডিব্বা আছে, আমি আপনাদেরকে দেখাবো, ওগুলো দিছি। আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই দেখেন এগুলো কিন্তু ফোকার ওষুধ, এগুলাকে মরণ ফাঁদ বলে, মরণ ফাঁদ। এই যে ছিদ্রগুলো দেখতেছেন এখান দিয়ে যদি ফোকা ঢুকে এটা আর বাইর হতে পারবে না। এখানে একরকম এই স্প্রে আছে সুগন্ধি, যা ফোকারা বুঝতে পারে, ফোকারা গ্রান পেয়ে ভিতরে যায়, বাইরে হতে রিটার্ন ফার না। দেখেন আপনারা এখানে দেখেন, এখানে ভিতরে অনেকগুলো ফোকা আছে, এই যে দেখেন অনেকগুলো ফোকা আছে। এই যে আমরা এগুলা পরে কৃষি অফিসার এখানে আসে, কৃষি অফিসার এগুলো বলে এগুলো আনার জন্য আমরা দিছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কৃষি অফিসার এসে বলে আপনারা তাড়াতাড়ি স্প্রে করুন দ্রুত, আর এই মরণ ফাঁদ এই ডাব্বাগুলো আনেন বাজার থেকে। তো আমরা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ ক্ষেতের অবস্থা অনেক ভালো আছে। এটা আর কি সব কিছু টাইম টু টাইম করতে হবে। আর আগাছা একদম থাকতে পারবে না, আগাছা উপড়ে ফেলবেন। এই যে আপনারা এগুলো দেখতেছেন, এগুলো প্রত্যেক সারিতে একটা একটা করে আছে। এগুলোর ভিতরে দেখেন শত বা হাজার হাজার পোকা হবে। দেখেন এগুলো সব পোকা। তো এইভাবে আপনারা সবগুলো এগুলো দিবেন। আপনি ভেন্ডি, শসা, কাঁকরোল, ঝিঙা, এই ক্ষীরা, এগুলাতে এইসব খেতে আপনারা দিবেন। কারণ এগুলো দেখবেন আপনারা এক ধরনের আছে, দেখবেন শসার গায়ে দাগ ছিটা করে ফেলে। এগুলা সম্পূর্ণ খায় না, ওগুলা সব এই শসা এবং ফসলকে নষ্ট করে ফেলে। এগুলা ছিদ্র করে এই যে মনে করেন দাগ করে ফেলে, দাগ করে ফেলে ক্রেতারা কিনতে আগ্রহী হয় না। এই দেখেন এই শসাগুলোর গায়ে দেখতেছেন এই যে দাগগুলা, এই যে এই দাগগুলাই ফোকারা করেছে, এই ফোকাগুলা এখন একটু কম আছে শসার ভিতরে। কারণ এই যখন ওষুধ দিচ্ছি, স্প্রে দিচ্ছি এবং কি এই মরণ ফাঁদ ডাব্বাগুলা নিয়ে আসছি, এখন ফোকারা সব কিছু পোকা মারা গেছে এবং কিছু পোকা বন্দি অবস্থা আছে। এগুলো কিছুদিন পরে মারা যাবে। এই দেখেন এই দেখেন থোকা ঝুলতেছে আপনার শসা। তো আপনারা যারা করতে আগ্রহী তারা অবশ্যই মালয়েশিয়ান কোম্পানির বা হাইব্রিড জাতের এগুলো আপনারা কিনতে আগ্রহী হবেন। আরেকটা কথা হলো এই যে শসাগুলো দেখেন এটি আরেকটু বড় হবে, কারণ এর দেখেন এখনও ফুল আছে, এর নিচ দিয়ে দেখেন ফুল আছে। আর যে শসাগুলোর নিচ দিয়ে ফুল নাই আপনারা ওই শসাগুলো তুলে ফেলবেন, ওগুলো আর বড় হবে না, এটাও মাথা রাখবেন। আমি এখন আসছি গাছগুলো সাফাই করব। এখন এগুলোই আছে এই ঘাস, এগুলো সাফাই করে ফেলবো এখন, ওই জন্য এখন আসা আর কি।
তো দর্শক, আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা নিশ্চয়ই অবশ্যই আনসিজনে যদি আপনারা ফসল করেন, আপনারা কি করবেন জানেন, উঁচু জমিতে করবেন, উঁচু জমি সোস করবেন। আর তাছাড়া সামনে কোন জিনিসটা বাজারের চাহিদা বেশি থাকতে পারে এবং রোগবালাই কম হতে পারে, এবং ধানের বদল বা ধানের পরে আপনারা কোন জিনিসটা করলে আপনারা লাভবান হবে, ধান তো অবশ্যই করবেন। তবে ধান থেকে যে লাভজনক ফসলটি আপনারা প্রাধান্য দেবেন অবশ্যই। একটা জমিতে অনেকগুলো চাষ করার সুযোগ থাকে এবং ওই লাভজনক ফসলটি আপনারা অবশ্যই করবেন। প্রথমে আপনারা চিন্তা করবেন বাজারে কোন পণ্যটির চাহিদা বেশি, ধানে আপনার লাভবান হবে না শশা লাভবান হবেন, না বরকটিতে লাভবান হবেন, না শশিন্দাতে লাভবান হবেন। আপনারা এটা চুজ করবেন, অবশ্যই লাভজনক করলে উৎসব পাবেন, ভালো হবে আমি মনে করি। অনেকে সিদ্ধান্ত নিতে পারেন না, হিমশিম খেয়ে যান। আমি মনে করি আমাদের এই জমিটাতে 2-3টা ফসল ফলানোর সুযোগ ছিল। দেখেন অনেকে আমাদের জমির পাশে করেও নাই। তো আমরা যাক এটা আমরা সোর্স করছি, আমরা রিক্সই করছি, অবশ্যই রিক্স। আর রিক্স ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনি জীবনটাই ঝুঁকিপূর্ণ, ঝুঁকি নিতে হবে। যে কোনো ব্যবসাতে আপনি ঝুঁকি নিতে হবে, হয় হবে, না হয় হবে না। আলহামদুলিল্লাহ আমাদের সব ঝুঁকি কেটে আলহামদুলিল্লাহ আমরা এখন লাভের পথে আছি। আরেকটা কথা না বললে নয়, দেখেন আমাদের এই 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 এরিয়ার মধ্যে আমরাই করেছি, ওই কারণে এখানে তো পোকামাকড়ও অনেক এই এরিয়ার ভিতরে। তো দেখেন আমি যখন সবাই করতো তখন আমাদের এখানে পোকার আক্রমণ হতো কম। এখন আমরা এই একাই করেছি, তো ওই কারণে সকল এই এরিয়ার সকল পোকামাকড় আমাদের জমিতে এসে হামলা করে। তো ওই কারণে একটু পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি। যদি সবাই করতো তাহলে আমাদের উপর এত ইফেক্ট হতো না, আমাদের উপর এত আঘাত আসতে হতো না। তো আলহামদুলিল্লাহ এখন পোকার ওষুধ দিছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ওই কারণে সুযোগ থাকলে আপনি সবাইকে উৎসাহ করবেন যাতে সবাই করে। একটা পণ্য যদি সবাই করে তাহলে রোগ বালাইও কম হবে। তারপর ফাঁকি, মনে করেন এই এরিয়া অনেক ফাঁকি আছে, এই ফাঁকিগুলো মনে করেন এই আপনার জমিতে এসে যদি পড়ে তাহলে আপনার তো অবস্থাই খারাপ। তো আলহামদুলিল্লাহ ফাঁকির আক্রমণ অনেক কম সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। এই এখন ফাঁকি ফুটা করতেছে না। পোকাও ছিল, পোকাগুলার ব্যবস্থা করে ফেলছি স্প্রে দিয়ে। আপনি সপ্তাহে 2বার আমরা স্প্রে করি, ওই কারণে এখন দেখেন পাতা অনেক সবুজ। আর ফুল আসলে আপনি ফ্লোরা দিবেন, ভিটামিন দিবেন, দেখবেন কড়াগুলা লেগে যাবে অনেকগুলা। এই দেখেন ওই কারণে এই যে দেখেন আমাদের এই এরিয়ার মধ্যে কেউ করে নেই, ওই কারণে সকল রোগ বালাই এবং এই আপনার পোকা এগুলো সবগুলো আমাদের এই জমিতে আসতো। তো আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নাই, বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ। আর কিছুদিন থাকলে হবে, আমরা লাভবান হব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আর কি। তো আপনারা যারা এখনও চিন্তা করতেছেন, ভাবতেছেন আপনারা কি পণ্য করা যায়, কি ফসল করা যায়, এই যে ধানের বদল পাশাপাশি ধানও করবেন, পাশাপাশি অন্য ফসলও ফলাবেন, তাহলে আপনার এই ঘরের চাহিদার পাশাপাশি আপনার এই যে আপনি নিজে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন আলহামদুলিল্লাহ, আশা করি। আরেকটি কথা না বললে নয়, আমরা এই মনে করেন আমাদের এই শশাগুলো আমাদের ক্ষেত থেকে নিয়ে যায়, আমাদের কাছে কল করে নিয়ে যায়। কারণ কেন জানেন? কারণ শশার চাহিদা বাজারে অনেক বেশি, চাহিদার তুলনায় শশা কম থাকায় ওই কারণে ব্যবসায়ী ভাইয়েরা আমাদের কাছে কল করে এবং কল করে খেতে আসি আমাদের এগুলো নিয়ে যায়। তার মানে অনেক আরাম। আনসিজনে যদি আপনার ফসল ফলাইতে পারেন অনেক আরাম, অনেক সুবিধা, লাভজনক হয়, চাহিদা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। আরেকটা কথা না বললেন না, জীবনে সব কাজে ঝুঁকি নিতে হবে, ঝুঁকি ছাড়া আপনি কিছু করতে পারবেন না। দেখেন আমরা এই যে এই ঝড়, তারপরে এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে এগুলা ঝড় তুফান আমরা অপেক্ষা করে আমরা কিন্তু এটা রিক্সে করেছি। কারণ আমরা এটা যদি মনে করেন আজকে বৃষ্টি বা ঝড় হতো, তুফান হতো, তাহলে আমাদের এই যে 30,000 টাকার মতন বা 25,000 টাকার মতন লস হতো। তো আমরা এগুলা ঝুঁকি নিছি, ঝুঁকি নেওয়ার পরে আল্লাহ আমাদের চেষ্টা আছে, ওই কারণে আল্লাহরও রহমত আছে। তো ওই কারণে আমাদের দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আসলে আসতে। আমি দিন 10-12 বার আসি, মিথ্যা কথা বলে লাভ নাই।
তো কেন আসি আমি, এগুলো ফসল দেখতেছি এবং কি সবুজ শ্যামল দেখতেছি, গাছও ভালো আছে, পুষ্ট আছে, আপনার সব কিছু দেখিয়ে তো আসি। হ্যাঁ, যদি গাছের অবস্থা খারাপ হতো তাহলে আমি আসতাম না, একটা কথা আর কি। তো ওই কারণে আল্লাহরও হুকুম, যাক আপনারা সবাই করবেন আশা করি। মালিক সিড কোম্পানি 27-28 এগুলা, তারপরে আপনার এর সিজন পরে বাজার কোন পণ্যের চাহিদা বেশি থাকে ওই পণ্যের দিকে একটু নজর দিবেন। আপনারা বসে থাকবেন না, আশা করি আপনারা এগুলো করবেন। আমার এই ভিডিও, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমি চাই আপনারাও লাভবান হন, আমিও লাভবান হই। এই সমাজে একজন অপরজনকে হেল্প করাই উচিত আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এখানে শেষ।